প্রথমেই ২০২৬ সালের প্রথম ভিডিওতে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করার ফলে যাদের বাংলার বাড়ির লিস্ট দিয়েছে তা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন, ফোন যে করছে তা কোথা থেকে ফোন করছে, কি বলা হচ্ছে ফোনে, ফোন না এলে কি করবেন, নতুনদের টাকাও কি ৬০ লক্ষ উপভোক্তার সাথেই অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহেই দেওয়া হবে। এখন যদি আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেন সেক্ষেত্রে কি আবেদন করা যাবে নতুন করে? সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে। প্রথমেই বলি যে এই লিস্টটি যেটি আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি এটা কোনো লিস্ট নয়, এটা এক্সেল শিট একটি। এই এক্সেল শিটে যাদের নাম রয়েছে তাদের অনেকেরই ঠিকানা দেওয়া নেই, তাই এই শিটটি পাঠানো হয়েছে। তবে এক্ষেত্রে সব পঞ্চায়েতে এই শিটটি পাঠানো হয়নি। কোনো কোনো ব্লকে হয়তো পঞ্চায়েতে না পাঠানোর আগেই কাজটি সেরে নেওয়া হচ্ছে, কারণ অনেক পঞ্চায়েতে এটি না পাঠিয়েই ব্লক স্তর থেকেই ফোন করে জানা হচ্ছে। যেগুলো জানা হচ্ছে গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, নামটি আপনার কিনা। তবে যদি আপনি তখন জিজ্ঞাসা করেন যে কেন আমি অ্যাড্রেস বলবো, তখন তাহারা আপনাকে বলে দেবে বাংলার বাড়ির জন্য যাচাই করা হচ্ছে, তাই ঠিকানা যাদের ফিল আপ করা নেই সেগুলো ফিল আপ করা হচ্ছে। তবে আপনি তখনই জানতে পারবেন যে বাংলার বাড়িতে আপনার নাম যে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন তারপর এই সিটি এসেছে। তবে এই যে এক্সেল সিটটিতে যেটিতে নাম রয়েছে সেই সিটটি পাবলিক করা হয়নি, অর্থাৎ কেউ পাবলিক দেখতে পারবে না, তাই কোনো জায়গা থেকেই ডাউনলোড করে দেখতে পারবেন না আপনারা। এরপর বলি যে ফোন না এলে কিছু করার নেই। তবে এই সিটটি পুনরায় সংশোধন করে ৯/১/২০২৬ তারিখের মধ্যে পঞ্চায়েত থেকে ব্লকে, ব্লক থেকে জেলায় এবং জেলা থেকে রাজ্যে আবার পাঠানো হবে। তারপর পুনরায় লিস্ট পাঠানো হবে, যাদের যাদের নাম সেই লিস্টে আসবে তখন সেই লিস্টটি ডাউনলোড করে দেখতে পারবেন। পরবর্তীতে ঘরে ঘরে সেই লিস্ট দেখে দেখে সার্ভে হবে, এসএমএস ভেরিফিকেশন হবে, যেভাবে এসএমএস ভেরিফিকেশন বাংলার বাড়ি প্রকল্পে হয়, তারপর বাংলার বাড়ির টাকা পাবেন। আর যেহেতু এই প্রক্রিয়াটি করতে কিছুটা সময় লাগবে, তাই এই ৬০ লক্ষ উপভোক্তা যারা জানুয়ারি মাসেই টাকা পাবেন সেই সাথেই কিন্তু টাকা পাবেন না, যাচাই প্রক্রিয়া শেষে টাকা পাবেন, তবে সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে। এখন ফোন করলে এই লিস্টে নাম আসবে। এই লিস্টে যদি এখন আপনি দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নম্বর রয়েছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য বা বাংলার বাড়ির জন্য ফোন করেন, সেক্ষেত্রে এখনই নাম না এলেও পরবর্তীতে যদি আবারও ঘোষণা করা হয় সেক্ষেত্রে আপনার নাম যোগ করা হতে পারে, তাই আপনারা ফোন করে রাখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।